সময় প্রভাতকাল। আজ মধুরে বৃন্দাবনী প্রভাতকালী সমস্ত ব্রজগোপীরা গৃহকর্মে ব্যস্ত, কারণ আজ মধুরে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা। আর বৃন্দাবনে যে স্থানটিতে দেবরাজ ইন্দ্রের পূজা হতো সেই স্থানটিকে বলা হতো ইন্দ্রধ্বজ বেদী। আজ সমস্ত ব্রজবাসী সুন্দর করে ডালা সাজিয়েছে। আচ্ছা, তোমরা ডালা সাজাও তো? কি দিয়ে ডালা সাজাও? নকলদানা, বাতাসা। বলো, এই যে পূর্ব পাড়ার মাইরা বলো, ভগবানকে কি সেবা দাও? ফল দাও? যখন যেমন জোটে। নকলদানা দাও? হরে কৃষ্ণ, লজ্জা পাবার কোনো কারণ নেই। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, এ জগতে আসল বলতে আছে কি? কিছুই নেই। সব আছে কি? কিছুই নেই। এ জগতে সবই নকল, আর ভগবানকে নকল দানা দিলে দোষী? ও মায়েরা, এই যে তোমরা ভগবানকে ডালা দাও না, এই যে কিছুদিন আগে বাবা শিবরাত্রি গেল, অনেক কিছু ভগবানকে ডালা দিয়েছে। আচ্ছা বলো তো, ভগবান ওই মন্দির থেকে বেরিয়ে এসে একটা ফল তুলে খেয়েছে? যদি খেতে আর দিতাম। ভগবানকে খেয়ে দেখেছি যে দেখি আমার ভক্ত যে ফলটি দিয়েছে সেটি টক না মিষ্টি? না, ভগবান সেবা করে না। তাহলে ভগবান কি সেবা করে? এই যে ডালাটা আমরা ভগবানকে দেই বাবা, এটা ঐশ্বর্যের ডালা, এটা অহংকারের ডালা। লক্ষ্য করে বাবা, ব্রজবাসী মাইরা কেমন ভাবে ডালা দিচ্ছে। এই জায়গায় তো শিক্ষা বাবা। দেখবি অনেক সময় কৃষ্ণলীলা গাইলে, বিশেষ করে আমাদের 24 পরগনা, 24 পরগনার মানুষ হচ্ছে ভক্ত অন্তঃপ্রাণ, ভক্তলীলা শুনতে খুব ভালোবাসে। কৃষ্ণলীলা গাইলে বলে, বাবা রাধা কৃষ্ণ প্রেম করেছে, সেই লীলা আবার শুনতে হবে? তাই তো। কিন্তু কি বলছে বাবা বুঝে নাও, বলছে কৃষ্ণেরও যতে কো খেলা সারে উত্তম নরলীলা, নর বপু তাহার শরণ। এই যে কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছে নিজের ইচ্ছা পূরণের জন্য নয়, জগৎজীবকে শিক্ষা দেবার জন্য। আজ ব্রজবাসী মায়েরা ডালা সাজিয়েছে, ধূপ দীপ নৈবেদ্য লুচি পুরি মিষ্টান্ন। ওই যে মা বললো না যে যার ঘরে যা থাকে, ব্রজবাসী মায়েরই যার ঘরে যা ছিল তাই দিয়ে ডালা সাজিয়েছে। আর ওই ডালার সাথে আরো একটা ডালা সাজিয়েছে, যে ডালাটার নাম হলো ভক্তির ডালা। আজ ভক্তির ডালা সাজিয়ে ব্রজবাসী মায়েরা ছুটে চলেছে ওই ইন্দ্রধ্বজ বেদীতে। মধুরে বৃন্দাবনী আজ সাজো সাজো রব পড়ে গেল। একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে তারা চলে যায় ধ্বনি করে রে, তারা চলে যায় রে, তারা চলে যায়, সারি সারি তারা চলে যায়।
একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে, সাজায়ে ব্রজ গোপী সাজায়ে গোপ গোপী তারা সাজায়ে গোপী ব্রজপুরে এক সাজো সাজরা, ব্রজপুরে আজ সাজো সাজরা, ব্রজপুরে এক সাজো সাজরা, ওই ব্রজপুরে আজ সাজো সাজরা, সাজো সাজো কলরা, ওই ব্রজপুরে আজ সাজো সাজরা, সাজো সাজো কলরা, ওই ব্রজপুরে আজ সাজো সাজরা, সাজায়ে গোপ গোপী বলো ধ্বনি তাই গৌরী প্রেমানন্দে হরি বল। সাজায়ে গোপ গোপী এই কি হয়েছে ওখানে? এই দেখো আবার কথা বলে। আরে বাবা কি হয়েছে বলো, কি হয়েছে? ও মায়ের আমরা কোথায় রয়েছি? বৃন্দাবনে ইন্দ্রধ্বজ বেদী। আর এই বৃন্দাবনে ইন্দ্রধ্বজ বেদীতে আজ গন্ডগোল বেঁধে গেছে। কি ব্যাপার এত গন্ডগোল কিসে? বলে গন্ডগোল হবে না, পূজারী যিনি সংকল্প করবে নন্দ মহারাজ, সেই নন্দ মহারাজ এখনো আসেনি। কি ব্যাপার? যে নন্দ মহারাজ প্রতি বছর সবার আগে এসে যায়, সেই নন্দ মহারাজ এখনো আসেনি কেন? ও মায়েরা, নন্দ মহারাজ প্রভাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেই না বাড়ির বাইরে পা রাখতে যাবে, বাড়িতে ছিল দুষ্ট গোপাল। গোপাল গিয়ে কি করেছে? ওই বাবার ধুতির কাছাটা ধরে এই গোপাল, এই তুই ধুতির কাছা ধরে টানলি কেন? তুমি কোথায় যাচ্ছ বাবা? এই গোপাল, তুই তো জানিস না আজকের ওই ইন্দ্রধ্বজ বেদিতে দেবরাজ ইন্দ্রের পূজা। আমি না গেলে তো যজ্ঞ শুরু হবে না। এই আমাকে ছেড়ে দে। আমি যাবো। গোপাল কথা শোন বাবা, আমাকে ছেড়ে দে। আমি জানিনি, মাতে বলে দাও আমি যাবো বলতে দিত। গোপাল বায়না করিস না বাবা, আমি যাবো। কথা শোন। দেখো না বাবা নিয়ে জানি। ছোট্ট গোপাল বলছে বাবা তুমি যদি আহা হা হা, ছোট্ট গোপাল বাবাকে বলছো বাবা বাবা আমিও যাব, আমিও যাব, আমিও যাব বাবা আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব, ও বাবা তোমার সঙ্গে আমিও যাব, তোমার সঙ্গে আমিও যাব। যা, আমি তোকে নিয়ে যাব। আমি জানিনি, আমি যাব। গোপাল আমি তোকে নিয়ে যাব না বাবা। আমি যাব, গোপাল কথা শোন। আমি যাব বলেছি যাব। ছোট্ট গোপাল বাবাকে বলছে বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে এই যে ধুতির কাছাটা আমি ধরেছি তোমার, এই ধুতির কাছাটাই ছাড়ে। দেখবে মায়েরা, প্রত্যেকটা বাবা মার একটা করে দুর্বল জায়গা থাকে, কি বাবা তাই না? প্রত্যেকটা বাবা মা। আর ছেলে মেয়েরা যদি ওই জায়গাটা একবার বুঝে নেয় তাহলে কিন্তু বারে বারে গিয়ে বাবা মায়ের এই দুর্বল জায়গাটাই সুড়সুড়ি দেয়। কৃষ্ণচন্দ্র জানি যে আমার বাবা না গেলে ওই ইন্দ্র পূজা শুরু হবে না, তাই বাবাকে বলছে বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে এই ধুতির কাছাটাই আমি ছাড়ব। নন্দ মহারাজ তো বিপাকে পড়ে গেছে, বিপাকে পড়ে গোপালকে ডেকে বলছে আয় কৃষ্ণ কাছে আয়, তুই আমার সাথে যাবি বাবা? সত্যি যাবি? সত্যি বলছিস? বাহ খুব সুন্দর। ও ব্রজবাসী মায়েরা, তোমরা সবাই বলো আমার গোপাল নাকি তোমাদের সবার ঘরে ননি চুরি করে, কিন্তু তোমরা কি জানো যে আমার গোপালের মতো শান্ত ছেলে এই
বৃন্দাবনের একটাও নেই। ও মায়েরা ঘুষ দিচ্ছে, ঘুষ বোঝো তো? ঘুষ বোঝো? প্রত্যেক বাবাই দেয় ছেলে, লক্ষ্মী ছেলে আমার, সোনা আমার, মানিক আমার। ও কৃষ্ণ, তুই যাবি বাবা? সত্যি যাবি তো? বেশ, আমি তোকে নিয়ে যাব। তবে আমাকে কথা দিতে হবে যে রাস্তা দিয়ে যতক্ষণে যাবি আমাকে কোনো প্রশ্ন করতে পারবি না। চতুরের শিরোমণি ভগবান মনে মনে চিন্তা করেছে, বাবা আমি তোমাকে প্রশ্ন করব কিনা সেটা আমার থেকে ভালো আর কে জানে বলো, কিন্তু আমি তোমাকে কথা না দিলে তো তুমি নিয়ে যাবে না। তাই বাবাকে বলছে, বাবা এই আমি তোমাকে কথা দিলাম যে আমি রাস্তা দিয়ে যতক্ষণে যাব আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, করব না, করব না। যাই পথে আর চিন্তা করি নটবরে মরলি ধারি, জয় পথে আর চিন্তা করে দেখো চলে যা বলো ধ্বনি করে, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। দেখো চলে যা দেখো চলে যা দেখো চলে যা পথে আজ চিন্তা করে নটবর মুরলি ধারি। ও রাজা, তোমার পূজা ভঙ্গ যোগ্য পণ্ড, পূজা ভঙ্গ যোগ পণ্ড, পূজা ভঙ্গ যোগ্য পণ্ড পূজা ভঙ্গ করিতে জয় পথে আর মুরলি ধারি, বলি জয় পথে আজ মুরলি ধারি। জয় পথে আর মুরলি ধারি, বলি জয় পথে আজ মুরলি ধারি। ভগবান কৃষ্ণচন্দ্র চলেছে বাবার সাথে, আর মনে মনে চিন্তা করছি, হে দেবরাজ ইন্দ্র, অতি বাল বেরো না, ওই আমফাম ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হলে পরি তার পেতে মরিয়ে খাবে। শোনো দেবরাজ ইন্দ্র, আমি কৃষ্ণচন্দ্র, আমি বৃন্দাবন চন্দ্র, আমি থাকতেই তোমার মতো অধমীর পূজা, তোমার মতো পাপীর পূজা হতে দেব না এই বৃন্দাবন। হে দেবরাজ ইন্দ্র, একটি নয় দুটি নয়, তিনটি অপরাধীর কারণে এই মধুর বৃন্দাবনে তোমার পূজা আমি হতে দেব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দেবরাজ ইন্দ্র, একটি নয় দুটি নয়, তিনটি অপরাধের কারণে এই মধুর বৃন্দাবনে তোমার পূজা আমি হতে দেব। তিনটি অপরাধ কে কি? ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো দেবরাজ ইন্দ্র, তোমার প্রথম অপরাধ হলো তুমি বড় অহংকারী রাজা। হে দেবরাজ ইন্দ্র, আজ তোমার পূজা, বাবা কিন্তু তুমি এত বড় অহংকারী রাজা, আমাকে প্রণাম তো অনেক দূরের কথা।
তুমি আমাকে নিমন্ত্রণ পর্যন্ত করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমার বাবা ও মায়েরা, দেখবি আমাদের বাস্তব সংসারে একটা নিয়ম আছে। বাড়িতে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ, অন্নপ্রাশন, যাগ যজ্ঞ যাই বলুন না কেন, বাড়িতে যে দেবতা থাকে সেই দেবতাকে প্রণাম করতে হয়, নিমন্ত্রণ করতে হয়। কি বাবা, তাই তো? এই যে বিধানটা, এই বিধানটা এলো কোথা থেকে? এই বিধানটা এলো দেবতাদের কাছ থেকে। কারণ দেবতাদের বিধান ছিল প্রত্যেক দেবতা তাদের পূজার আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রণাম করত, নিমন্ত্রণ করত। কিন্তু এই দেবরাজ ইন্দ্র এত বড় অহংকারী রাজা, ভগবানকে প্রণাম তো অনেক দূরের কথা, ভগবানকে নিমন্ত্রণ পর্যন্ত করল না। আর ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো দেবরাজ ইন্দ্র, এটা তোমার প্রথম অপরাধ, তুমি বড় অহংকারী রাজা। আরে দ্বিতীয় অপরাধ, হে দেবরাজ ইন্দ্র, তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি ব্রহ্ম হত্যার মহাপাপী। আর তৃতীয় অপরাধ, হে দেবরাজ ইন্দ্র, তুমি এমন একটা পাপ করেছো, এমন একটা অপরাধ করেছো, তোমার এই অপরাধের কারণে আমাদের দেবতাদের লজ্জায় নাক কাটা যায়। এই দেবরাজ ইন্দ্র কি করেছিল জানো? এই দেবরাজ ইন্দ্র গুরু পত্নী মানে গৌতম মুনির পত্নী মা অহল্যার সতীত্ব নাশ করেছিল। ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো দেবরাজ ইন্দ্র, তোমার তৃতীয় অপরাধ হলো তুমি গুরু পত্নীর সতীত্ব নাশ করেছ। আর এই তিনটি অপরাধের কারণে এই মধুর বৃন্দাবনে তোমার পূজা আমি হতে দেব না। তোমার পূজা ভঙ্গ যোগ্য পণ্ড, তোমার পূজা ভঙ্গ যোগ্য পণ্ড, পূজা ভঙ্গ যোগ্য পণ্ড, তোমার পূজা ভঙ্গ যোগ্য পণ্ড, পূজা ভঙ্গ করিতে জয় পথে মুরলী বলো ধ্বনি করে, জয় পথে এটাই গৌরী প্রেমানন্দে হরি বল। আজ ভগবান কৃষ্ণচন্দ্র বাবার সাথে এলো কোথায় না ইন্দ্রধ্বজ বেদিতে। আর যেই না ইন্দ্রধ্বজ বেদিতে এসেছে, সমস্ত ব্রজবাসী মায়েরা নন্দ মহারাজের জয় দিল। নন্দ মহারাজ কি ঘুম পাচ্ছে? কি ঘুম পাচ্ছে? পাচ্ছে। তাতেও জয়? কি সর্বনাশ! চিন্তা নেই, মাঝে মাঝে একটু করে দেয়া যাবে, কেমন? তোমাদের জন্য সবাই মিলে একটু জয় দাও। নন্দ মহারাজ কি নন্দ। ও মায়েরা, যে মায়েরা ঘুমাচ্ছে পাশের জন্য একটু চিৎকার করে জয় দাও, দেখবে তোমার এই পাশের জনের ঘুমটা ভেঙে যাবে, কেমন? আচ্ছা একটা কথা বলি, রাগ করো না কেমন? মায়েরা বাড়িতে শাশুড়িদের সাথে ঝগড়া করো? হ্যাঁ, ঝগড়া করে না? এই ঝগড়া করার সময় যে গলাটা বের হয়, সেই গলাটা বের করতে হবে। দেখি সেই গলাটা একবার বের করো। নন্দ মহারাজ কি জয় হোক। নন্দ মহারাজ কি নন্দ মহারাজ কি। বাহ, সবাই বলে ও দিদি, ওই দেখ আমাদের ছোট্ট কৃষ্ণ এসেছে, ওর একটু জয় দাও। দাও, 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 দাও। কৃষ্ণচন্দ্র কি জয় হোক। নন্দের নন্দন কি যশোদা দুলাল কি। বাহ, চলো সবাই মিলি একটু বাহু তুলি করে করুতালি দি, আমরা সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্রের শরণাপন্ন হব। একটু বাহু তুলি, দেখো সবার ঘুম ছেড়ে যাবে। এদিকে পূর্বপাড়া বাহু তোলো, পশ্চিম পাড়া যারা ব্যালকনিতে রয়েছে একটু বাহু তুলো, বাহু তুলি সবাই মিলে।
ও ব্রজেন্দ্র 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 নন্দনে কানাইয়া রে যশোমতি দোলালা ব্রজেন্দ্র 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 নন্দন কানাইয়া রে যশোমতির দুলালা বাহু তুলে বাবা উলুধ্বনি ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী রাধে 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 উলুধ্বনি ওপরে 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 দোলত বন ফুলমালা বামে শোভে রাই রাজমালা উপরে 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 দৌলত অনুকূল মালা বামে শুভেরাই রাজুবালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলালা ওই ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতির দুলালা উলুধ্বনি করে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কানাইয়া রে যশোমতি নন্দন কি দুলালা যশোদা দুলাল কানাইয়া রে ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতি দুলালা যে
যেই না নন্দ মহারাজ ইন্দ্রধ্বজ বেরিতে এসেছে বাবা, সমস্ত ব্রজবাসী মাইরে কি ব্যাপার এত বেলা কিসি? তুমি আমাদের রাজা, তুমি যদি না আসো তাহলে যজ্ঞের সংকল্প হবে কি করে বলো? এসো, অনেক বেলা হয়ে গেছে, আর দেরি না। ব্রজবাসী মায়েদের কথা শুনে আসতে, ব্রজবাসী মায়েদের কথা শুনি নন্দ মহারাজ যেই না পূজায় বসতে যাবে, ছোট্ট গোপাল গিয়ে বলে উঠল, দাঁড়াও বাবা। আবার কি হলো রে? বাবা, ও বাবা, কি হয়েছে বল? আমি একটা প্রশ্ন করব। আবার প্রশ্ন করবি? নন্দ মহারাজ বললে উঠল, এই গোপাল, তুই তো আমাকে বলেছিলিস রাস্তা দিয়ে যতক্ষণ আসবি আমাকে কোনো প্রশ্ন করবি না, তাহলে প্রশ্ন কেন? চতুরে শিরোমণি ভগবান বলছে, বাবা আমি তোমাকে বলেছিলাম আমি রাস্তা দিয়ে যতক্ষণ আসবো কোনো প্রশ্ন করব না, কিন্তু আমি তো তোমাকে একবারও বলিনি আমি ইন্দ্রধ্বজ বেরিতে এসে প্রশ্ন করব না। নন্দ মহারাজ চিন্তায় পড়ে গেল, সত্যই তো। গোপালকে ডেকে বলছে, কি বলবি বল। এই দেখো আবার, কি বলবি বল। ও বাবা, বাবা, ও বাবা, এই যে তোমরা এত যাগযজ্ঞ করে দেবরাজ ইন্দ্রের পূজা করো, কেন করো গো? পাগল ছেলের কথা দেখো। নন্দ মহারাজ বলে উঠল, এই গোপাল আগে বলতো বাবা আমরা জাতিতে কি? এই যে এদিকে উত্তর পাড়া বলো, কৃষ্ণচন্দ্র জাতিতে কি? বাহ, কয়লা। গোয়ালা, কানে কি কম শোনো তুমি? আচ্ছা গোয়ালা, বেশ। নন্দ মহারাজ বলছে, দেখ গোপাল আমরা তো জাতিতে গোয়ালা, আমাদের অনেক গরু বাছুর আছে, অনেক চাষবাস আছে, তাই আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করি, ওই দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টির কারণ, যাতে দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে যথা সময়ে ঝড় বৃষ্টি দেয়। আচ্ছা বাবারা, এদিকে পূর্ব পাড়া বলো, এদিকে চাষবাস হয়? বাহ, চাষবাস হয়। আচ্ছা বলো তো, যদি কোথাও ঠিকঠাক সময়ে বৃষ্টি হয় তাহলে কি ভালো হয়? কাদা ভালো হয়। কি গো, কি ভালো হয় বলো? হ্যাঁ, চাষবাস ভালো হয়, আর চাষবাস ভালো হলে এই মধুর বৃন্দাবন শস্য শ্যামলা হয়। ছোট্ট গোপাল বলে উঠল, বেশ বুঝে গেছি, বুঝে গেছি। নন্দ মহারাজ বলে, এই গোপাল তুই কি বুঝেছিস? বলে, বোঝার আর কিছু বাকি নেই, আমার কাছে একদম জ্যোৎস্না রাতের মতো পরিষ্কার বিষয়টা। বলে, বল তুই কি বুঝেছিস? ছোট্ট গোপাল বলছে, শোনো বাবা, এই যে তোমরা বলছো দেবরাজ ইন্দ্রের কারণে বৃষ্টি হয়, এটা কিন্তু ঠিক না। এই বৃন্দাবনে বৃষ্টি কেন হয় জানো? আমি তোমাদের বলছি, শোনো মায়েরা, এই জায়গাটা বুঝে নাও যে বৃন্দাবনে বৃষ্টি কেন হয়। এটা কিন্তু আমি বলছি না, কি বলছি? ভগবান কৃষ্ণচন্দ্র। দেখবে মায়েরা, এই গ্রীষ্মের সময় মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিশেষ করে আমাদের গ্রাম বাংলার বুকে দেখা যায় ওই পুকুর ডোবাগুলো একেবারে শুকনো হয়ে যায়। কি বাবা, যাই তো? কেন শুকনো হয় না? সূর্যের প্রখর তাপে জল তপ্ত হয়ে বাষ্প আকারে আকাশে উঠে যায়, আর ওই আকাশে উঠে গিয়ে জমাট বেঁধে মেঘের সৃষ্টি করে, আর এই মেঘটা ভাসতে 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 যখন আর ভার বহন করতে পারে না, বৃন্দাবনে একটা পর্বত রয়েছে, নাম যার গিরি গোবর্ধন, সেই পর্বতে গিয়ে সজোরে আছাড় খেয়ে পড়ে, আর তখনই বৃন্দাবনের বুকে বৃষ্টি রূপে ঝরে পড়ে। তাহলে এইবার বাবারা বলো যে কার কারণে বৃষ্টি হয় বৃন্দাবনে?
ছোট্ট কৃষ্ণচন্দ্র বলছে, শোনো বাবা, আজ বৃন্দাবনে যদি ওই বৃষ্টির কারণে পূজা করতে হয়, ওই দেবরাজ ইন্দ্রের নয়, তোমরা গিরি গোবর্ধনের পূজা করো। ও হে রাজা মহারাজা, শোনো বাবা, আজ আমি তোমার পুত্র হয়ে নয়, নন্দের নন্দন হয়ে নয়, যশোদা দুলাল হয়ে নয়, আচ্ছা আমি এই ব্রজবাসী হয়ে তোমার কাছে অনুরোধ করছি, ও হে রাজা মহারাজা, করি নিবেদন নিবেদন, ও হে রাজা মহারাজা, করি নিবেদন নিবেদন, ও হে রাজা মহারাজা, করি নিবেদন। বৃন্দাবনে মধুরে বৃন্দাবনে পূজা করো, গিরি গোবর্ধন মধুর বৃন্দাবনে এই বৃন্দাবন পূজা করো। গিরি গোবর্ধন, ও হে রাজা মহারাজা, করি নিবেদন নিবেদন, ও হে রাজা মহারাজা, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ও হে রাজা মহারাজা, করি নিবেদন করি নিবেদন করি নিবেদন। নন্দ মহারাজ গোপালকে ডেকে বলছে, এই কৃষ্ণ, এই এখানে আছে, দেখ তুই আর আমি স্থির করে যদি ইন্দ্র পূজা বন্ধ করে দিই বৃন্দাবনী, আর বৃন্দাবনে যদি কোনো অঘটনে ঘটে যায়, তাহলে তো বাপ বেটার আর পিঠে ছাল থাকবে না। তাহলে এক কাজ করি, এই মাইদের কাছ থেকে অনুমতি নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র পুজো করা হবে। কি জানি। হ্যাঁ, বৃষ্টির কারণে কি ইন্দ্র পূজা হবে না গিরি গোবর্ধনের পূজা হবে? গিরি গোবর্ধনী, বেশ। আচ্ছা, কারা চাও না গিরি গোবর্ধনের পূজা হোক? একটু বাহু তোলো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি। হরিবল হরিবল। আমি বলছি, মাইরা আমি বলেছি কারা চাও না গিরি গোবর্ধনের পূজা হোক? তোমরা চাও না? চাও তো? তাহলে ভালো করে শুনতে হবে বাবা। দেখবে মাইরা, যে ঠাকুর মশাই মন্ত্র ভুল বলে অপরাধ নিয়ম আমাদের মধ্যেই রয়েছে, যদিও যে ঠাকুর মশাই মন্ত্র ভুল বলে ঘন্টা একটু বেশি বাজায়, কি তাই না? বেশি ঘন্টা বাজালে হবে না, ছোট ছোট করে মন্ত্র পাঠ করো, পূজা করো, কি পূজা হবে তো? বেশ, চলো সবাই মিলে আজকে বৃন্দাবনে বন্ধ হলো ইন্দ্র পূজা, শুরু হলো গিরি গোবর্ধনের পূজা। অলক ধ্বনি, শঙ্খ ধ্বনি, হরির ধ্বনি, ঢাকে বাজে ঢোলকে বাজে, বাজে মদনের হিরো, ঢাক
বাজে ওই না ঢোলক বাজে রে বাজে মাদলের আপনারা সবাই মিলে বলুন হরি নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরি বল কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, বলি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, বলি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই। গোবর্ধনের পূজা হবে আর দুঃখ নাই, গিরি গোবর্ধনের পূজা হবে আর দুঃখ নাই। এই গোবর্ধনের পূজা হবে আর দুঃখ নাই হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। উঠিল আনন্দ। কি গো তোমাদের আনন্দ হচ্ছে? নাচ নাচ কম হচ্ছে? তোমরা নাচতে চাও? উঠে দাঁড়িয়ে পড়ো, আমি গাইছি তুমি নাচবে। তোমরা যারা নাচতে চাও নাচবে, উঠে দাঁড়িয়ে পড়ো। একসঙ্গে সবাই মিলে দেখি কেমন নাচতে পারো, ভালো লাগবে। উঠে দাঁড়াও, দাঁড়াও। জয় নিতাই, হরে কৃষ্ণ। বাবা ফাঁকা মাঠে গোল মারলে হবে না, জায়গায় গোল দাও। জয় নিতাই, বাহু তুলি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল। হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল, হরি বল হরি বল। উঠিল হরি বল হরি বল হরি ধ্বনি। বল হরি বল হরি বল নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে যখন গিরি গোবর্ধনের পূজা হচ্ছে, ঠিক সেই সময় স্বয়ং গিরি গোবর্ধন পর্বত মানব রূপ ধারণ করে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। আমার প্রভু আমার প্রভু 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 গো